আজকে আমি চলে এসেছি টলিগঞ্জে। আমার ঠিক বাঁ দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার বাঙ্গুর হসপিটাল। এখান থেকে আপনারা কলকাতার যে কোনো প্রান্তে বাস আর অটো পেয়ে যাবেন। আর সামনে রয়েছে আপনার টলিগঞ্জ মেট্রো স্টেশন, মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। এই লোকেশন থেকে জাস্ট 450 মিটার ডিস্টেন্সে আজকে আপনাদেরকে একটি 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। আপনাকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার G+4 এর সেমি কমপ্লেক্স। এটা হচ্ছে আপনার টাওয়ার 1 আর এটা হচ্ছে আপনার টাওয়ার 2। নিচে আপনারা পার্কিং পেয়ে যাবেন। দেখুন আমি নর্থ থেকে সাউথে ঢুকছি, সো এই ফ্ল্যাটটা হচ্ছে সাউথ, ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। লিফট একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। কোলাপসেবল গেট কিন্তু বিল্ডারের তরফ থেকে লাগিয়ে দেওয়া হয়েছে। সো ঢুকেই দেখুন আপনারা সেপারেট লিভিং কাম ডাইনিং রুম পাবেন, আর কিচেনটা কিন্তু পুরোপুরি সেপারেট। এই 2 BHK ফ্ল্যাটটাতে আপনারা দুটো ব্যালকনি পাচ্ছেন আর দুটো বাথরুম পাচ্ছেন। গুড মর্নিং। আজকে আপনাদেরকে বাঙ্গুর হসপিটালের কাছে একটি দারুণ সুন্দর লেআউটের 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার দুটো টাওয়ারের সেমি কমপ্লেক্স। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার G+4 এর টাওয়ার রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন সেকেন্ড ফ্লোরে। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 860 স্কোয়ার ফিট। একটি ফ্ল্যাটই অ্যাভেলেবেল রয়েছে সেকেন্ড ফ্লোরে। আর এখানে আপনারা 4 হুইলার কার পার্কিংও পেয়ে যাবেন। এখানে আপনারা দু রকমের পার্কিং পাবেন, একটা হচ্ছে ওপেন পার্কিং আর একটা হচ্ছে আপনার কভার্ড পার্কিং। ওপেন পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে আপনার 6 লাখ টাকা, আর কভার্ড পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে আপনার 10 লাখ টাকা। এটা আপনার রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট রয়েছে। সিসিও কিন্তু বিল্ডিং এ চলে এসেছে। অনেকেই জিজ্ঞেস করেন যে সিসি অ্যাভেলেবেল আছে কিনা। এখানে কিন্তু সিসি চলে এসেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। আর ফ্ল্যাটে কিন্তু লোকও চলে এসেছে। এটা আপনার SBI অ্যাপ্রুভ প্রজেক্ট, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডের নিচে জল পাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে CSC। এখানে অ্যামিনিটিস এর মধ্যে পেয়ে যাবেন লিফটের সুবিধা, কেয়ারটেকার রুম আর CCTV ক্যামেরা। সো এখানে মেনটেন্যান্স কস্ট 1 টাকা করে স্কোয়ার ফিট পে করতে হবে। অনেকেই তো আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে দাদা টলিগঞ্জ মেট্রো স্টেশনের কাছাকাছি একটি ভালো লেআউটের 2 BHK ফ্ল্যাট দেখান। তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট। টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই বিল্ডিং এর দূরত্ব হচ্ছে মাত্র 800 মিটার। আপনারা কিন্তু অটো করেই চলে যেতে পারেন, অটো বা টোটো করে চলে যেতে পারেন। বিল্ডিং থেকে নামলেই কিন্তু আপনারা অটো আর মার্কেট পেয়ে যাবেন। লোকেশনটা খুবই ভালো। আমি সবাইকে রিকোয়েস্ট করবো একবার আসুন, এসে ফ্ল্যাট ভিজিট করে যান। কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু টপ নচে রয়েছে, কোনো রকমের কম্প্রোমাইজ কিন্তু এখানে করা হয়নি। আচ্ছা, এবার আপনাদেরকে লোকেশনটাকে ভালো করে বুঝিয়ে দিই। বাঙ্গুর হসপিটাল থেকে এই বিল্ডিং এর ডিস্টেন্স হচ্ছে 450 মিটার। আমি বিল্ডিং এ এসে গুগল ম্যাপ খুলে আমি কিন্তু ডিস্টেন্সটা বলছি, এক্সাক্ট ডিস্টেন্স 450 মিটার হচ্ছে বাঙ্গুর হসপিটাল। আর টলিগঞ্জ মেট্রো স্টেশনের ডিস্টেন্স হচ্ছে 800 মিটার। এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার G+4 এর সেমি কমপ্লেক্স। এটা হচ্ছে আপনার টাওয়ার 1 আর এটা হচ্ছে আপনার টাওয়ার 2। নিচে আপনারা পার্কিং পেয়ে যাবেন। পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে আপনার 10 লাখ টাকা। এটা হচ্ছে আপনার কভার্ড পার্কিং, আর এই পাঁচটা হচ্ছে আপনার ওপেন পার্কিং। ওপেন পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে আপনার 6 লাখ টাকা। কেয়ারটেকার রুম এখানে আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে ব্যাক সাইডটাও দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে আপনার বিল্ডিং এর ব্যাক সাইড। কেয়ারটেকার রুম আছে, কেয়ারটেকারের জন্য বাথরুমও কিন্তু বানানো রয়েছে। আর ব্যাক সাইড দিয়ে এলিভেশনটা দেখিয়ে দিয়ে দেখুন, অনেকটাই স্পেস রয়েছে। আর যদি আপনারা 2 হুইলার রাখতে চান, 2 হুইলার জন্য কিন্তু এখানে সাফিসিয়েন্ট স্পেস রয়েছে। দেখুন বিল্ডিং এ আপনারা CCTV ক্যামেরা পেয়ে যাবেন। অনেকগুলো CCTV ইনস্টল রয়েছে। দেখুন 1 2 3, পেছনে 4টে রয়েছে। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটটা দেখাচ্ছি। সাইজ হচ্ছে 860 স্কোয়ার ফিট। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন সেকেন্ড ফ্লোরে। ফেসিংটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন আমি নর্থ থেকে সাউথে ঢুকছি, সো এই ফ্ল্যাটটা হচ্ছে সাউথ, ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। ফ্ল্যাটের ঠিক পাশে রয়েছে আপনার লিফট একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, উঠতে নামতে কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা ফ্লোরে টোটাল 5টা ফ্ল্যাট রয়েছে। এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি তার ঠিক অপোজিটে। দেখুন এটা হচ্ছে আপনার প্যাসেজ এরিয়া। এখানে পরপর করে সব ফ্ল্যাটস রয়েছে। এই পাশে আরেকটি, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, মানে 5খানা করে ফ্ল্যাটস পাবেন। লিফট তো অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি রয়েছে সেকেন্ড ফ্লোরে। এখানে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনার ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে 4x2 এর। কোলাপসেবল গেট কিন্তু বিল্ডারের তরফ থেকে লাগিয়ে দেওয়া হয়েছে, যেটা ম্যাক্সিমাম বিল্ডিং এ কিন্তু আপনারা পাবেন না। আগে আপনাদেরকে লেআউটটা দেখাই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই দেখুন আপনারা সেপারেট লিভিং কাম ডাইনিং রুম পাবেন। আর কিচেনটা কিন্তু পুরোপুরি সেপারেট। আপনারা যদি এখানে একটা স্লাইডিং ডোর লাগিয়ে দেন, কিচেনটা পুরোপুরি সেপারেট হয়ে যাবে, যেটা সবসময় আপনাদের ডিমান্ড থাকে। দুটো আপনারা উইন্ডো পাবেন, আলো বাতাস হাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে আপনার MCB। লিভিং কাম ডাইনিং রুমের ঠিক পাশে রয়েছে আপনার কমন ব্যালকনি। দেখুন অনেকটাই কিন্তু ছাড় রয়েছে, আলো বাতাস হাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না, বারবার করে বলছি। এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন।
অনেকটাই বড় আছে দেখুন। এখানে কিন্তু আপনারা আরামসে ডাবল ডোরে ফ্রিজ রাখতে পারবেন। এক এক করে সব দেখাচ্ছি। এটা হলো আপনার ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমের ঠিক পাশে রয়েছে আপনার কমন বাথরুম। বাথরুম ফিটিংসও বসে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। রেরা অ্যাপ্রুভড সিসিও কিন্তু ফ্ল্যাটে চলে এসছে। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। তার সাথে রয়েছে আপনার অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমে দেখুন বেসিন থেকে শুরু করে আপনার শাওয়ারের পয়েন্ট অবধি পাবেন। আর এটা হলো আপনার অ্যাটাচ ব্যালকনি। এটা কিন্তু আপনার রোড ফেসিং আছে, সামনেই দেখতে পাচ্ছেন আপনার মেইন রোডটা রয়েছে। সো এই 2 BHK ফ্ল্যাটটাতে আপনারা দুটো ব্যালকনি পাচ্ছেন আর দুটো বাথরুম পাচ্ছেন। খুব সুন্দর লেআউটের ফ্ল্যাট। একটাই ইউনিট অ্যাভেলেবেল রয়েছে, বারবার করে বলছি, যাদের পছন্দ আছে ইমিডিয়েটলি কল করে বুকিং করে নিন, না হলে কিন্তু ফ্ল্যাটটা হাতছাড়া হবে। সো লেআউটটা দেখিয়ে দিলাম, এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। দেখুন, নর্থ থেকে আমি সাউথে ঢুকলাম, ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 12x9, 12x9 হচ্ছে এটা সাইজ। এই পাশে আপনার এল শেপের সোফা রাখবেন, আপনাদেরকে দেখিয়ে দিয়ে অ্যাঙ্গেল দিয়ে দেখুন। এই পাশে আপনারা এল শেপের সোফা রাখবেন। আর কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে 4 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। খুব সুন্দর লেআউটের ফ্ল্যাট, বারবার করে বলছি। আর লিভিং কাম ডাইনিং রুমের ঠিক পাশে ওয়েস্ট ফেসিং এ আপনারা একটি পেয়ে যাচ্ছেন কমন ব্যালকনি। আর এই ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 4.5x2। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ। এটা কিন্তু সারা জীবন ওপেন থাকবে, কারণ এই পাশে পার্কিংটি রয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি সেপারেট কিচেনটি। এটা হলো আপনার সেপারেট কিচেন। আপনারা এই পাশে একটি স্লাইডিং ডোর লাগিয়ে নেবেন, তাহলে কিচেনটা পুরোপুরি সেপারেট হয়ে যাবে। আর এই সেপারেট কিচেনের সাইজ হচ্ছে 12x7, 12x7 হচ্ছে এটা সাইজ। এখানে দেখুন ফ্রিজের পয়েন্টটি রয়েছে। সিঙ্গেল ডোর বা ডাবল ডোরের ফ্রিজ এখানে আপনারা আরামসে রাখতে পারবেন। ফেসিংটাও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, ইস্ট ফেসিং এ এই কিচেনটি রয়েছে। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন এল প্যাটার্নের আপনার গ্রানাইট ইউজ করা হয়েছে। মিডিয়াম সাইজের একটি সিঙ্ক বসানো রয়েছে। মাইক্রোওয়েভ, মিক্সার, গ্রাইন্ডারের পয়েন্ট, আরও পয়েন্ট সব এখানে পেয়ে যাবেন। দেখুন 1, 2, 3 আর 4, 4খানা টোটাল পয়েন্ট রয়েছে। মোটামুটি ওপর অব্দি এখানে টাইলসে কাজ করা। ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি। দেখুন, এটা হচ্ছে আপনার কমন বাথরুম। সাইজটি হচ্ছে আপনার 8x4, 8x4 হচ্ছে এটা সাইজ। ফেসিং দেখুন ওয়েস্ট ফেসিং এ এই কমন বাথরুমটি রয়েছে। পিভিসি ডোর লাগানো রয়েছে। ঢুকেই লেফট সাইডে মিডিয়াম সাইজের একটি বেসিন, রেইন শাওয়ার, কোমোড। টপ লেফট সাইডে রয়েছে গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর এই অবধি আপনার টাইলসে কাজ করা। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমস গুলো দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। আর কমন বাথরুমের ঠিক পাশে রয়েছে মাস্টার বেডরুম, যার সাথে অ্যাটাচ বাথরুম আর আরেকটি ব্যালকনি পাবেন। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই, যেটা প্রপার ওয়েস্ট ফেসিং এ রয়েছে। আর এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 8.5x10, 8.5x10 হচ্ছে তার সাইজ। এসির পয়েন্টটা আপনারা ফার্স্ট বেডরুমে পেয়ে যাবেন, এই দেখুন। আর ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার সুইচেস, ভালো কোয়ালিটি সুইচেস এখানে ইউজ করা হয়েছে। এবার ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুমটি। দেখুন, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। সাইজটি হচ্ছে আপনার 12x8.5। আপনাদেরকে এই অ্যাঙ্গেল দিয়ে দেখাই। দেখুন 12x8.5 হচ্ছে এটা সাইজ। ফেসিংটা দেখিয়ে দিই। দেখুন ইস্ট আর সাউথ খোলা, এটা হচ্ছে ইস্ট ফেসিং। আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং, যেটা কিন্তু রোড ফেসিং। সারা জীবন আপনার ওপেন থাকবে। আর এই মাস্টার বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পাবেন, যেটা আপনার ওয়েস্ট ফেসিং এ রয়েছে। বাথরুমটা হচ্ছে ওয়েস্ট ফেসিং আর অ্যাটাচ ব্যালকনিটা হচ্ছে সাউথ ওয়েস্ট। আগে আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখাই। এই অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে আপনার 4.5x4। পিভিসি ডোর ইউজ করা হয়েছে। অ্যান্টিস্কিড টাইলস পেয়ে যাবেন বাথরুমে। ঢুকেই লেফট সাইডে ছোট্ট একটি বেসিন রয়েছে, রেইন শাওয়ার। এটা হলো আপনার কোমোড, ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো। উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর মোটামুটি উপর অব্দি এখানে টাইলসে কাজ করা রয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি অ্যাটাচ ব্যালকনিটি। দেখুন এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি। সাইজটি হচ্ছে আপনার 5x4, 5x4 হচ্ছে তার সাইজ। আর এটা কিন্তু আপনার রোড ফেসিং আছে। আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, বিল্ডিং এর ঠিক নিচে আপনারা 12 ফুটের রাস্তা পেয়ে যাবেন।
সো আপনাদেরকে 860 স্কোয়ার ফিটের 2 বিএইচকে ফ্ল্যাটটা দেখালাম। এখানে পার স্কোয়ার ফিটের রেট রাখা হচ্ছে আপনার 5500। টোটাল প্রাইস পড়বে আপনার 47,30,000। আর যদি আপনার পার্কিং চান, এখানে দু রকমের পার্কিং আছে, ওপেন পার্কিং আর কভার পার্কিং। ওপেন পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে আপনার 6 লাখ টাকা, আর কভার পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে আপনার 10 লাখ টাকা। এবার আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। এখানে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। আর এখানে টোটাল আপনার দুটো ছাদ পাবেন। 8000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন, আর রিজার্ভার হচ্ছে আপনার 10,000 লিটারের। চলুন সেকেন্ড ছাদটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে যাবেন, ঢুকে এই দেখুন এই পাশে আরেকটি ছাদ রয়েছে। দেখুন এটা হচ্ছে আরেকটি ছাদ। পরিবেশটা দেখুন একদম রেসিডেন্সিয়াল এরিয়া, শান্ত পরিবেশ। অলরাইট, আপনাদেরকে 860 স্কোয়ার ফিটের 2 বিএইচকে ফ্ল্যাটটা দেখালাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।